বৃহস্পতিবার রেল ভিত্তিক মোবাইল লঞ্চার সিস্টেম থেকে মধ্যপাল্লার অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণ করল ভারত। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান, প্রথমবার এই ধরনের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে। বিশেষভাবে ডিজাইন করা রেল ভিত্তিক এই মোবাইল লঞ্চার তৈরি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এই পরীক্ষামূলক উৎক্ষেপণও পরিচালনা করে ডিআরডিও। এর আগে গত এপ্রিল মাসে ওড়িশা উপকূলের আব্দুল কালাম দ্বীপ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি প্রাইমের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছিল ডিআরডিও। এই অগ্নি প্রাইম মিসাইলটি পারমাণবিক ওভারহেড বহনে সক্ষম। এই অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রটির সর্বোচ্চ রেঞ্জ 1000 থেকে 2000 কিলোমিটার। অর্থাৎ এই ক্ষেপণাস্ত্র 2000 কিলোমিটার পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। অগ্নি প্রাইম মিসাইলটি হল নতুন প্রজন্মের অগ্নি শ্রেণীর ক্ষেপণাস্ত্রের একটি উন্নত সংস্করণ। এটি একটি দ্বি-পর্যায়ের ক্যানিস্টারাইজড মিসাইল। আগের অগ্নি মিসাইলগুলি থেকে এই নতুন মিসাইলটি অনেকটাই হালকা। অগ্নি 3 থেকে এই অগ্নি প্রাইম প্রায় 50% হালকা। ক্যানিস্টারাইজড মিসাইল হওয়ায় খুব সহজেই অগ্নি প্রাইমকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে সড়ক বা রেলপথে। এর লঞ্চের প্রস্তুতির জন্যও কম সময় ব্যয় করতে হবে। অগ্নি প্রাইম মিসাইলের প্রথম সফল পরীক্ষা হয়েছিল 2021 সালে। এর 6 মাস পরে 2021 সালের ডিসেম্বরে দ্বিতীয় পরীক্ষা হয়েছিল। এরপর গত 2023 সালের জুন মাসে প্রথমবার অগ্নি প্রাইমকে রাতে লঞ্চ করেছিল ডিআরডিও। আর 2025 সালের মার্চ মাসে ভারত সফলভাবে অগ্নি 5 মিসাইল লঞ্চ করে পরীক্ষা চালিয়েছিল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক্স হ্যান্ডেলে লেখেন, ভারত রেল ভিত্তিক মোবাইল লঞ্চার থেকে অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে। 2000 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম এই পরবর্তী প্রজন্মের ক্ষেপণাস্ত্রে রয়েছে একাধিক আধুনিক বৈশিষ্ট্য। বিশেষভাবে নকশা করা এই রেল ভিত্তিক মোবাইল লঞ্চার সহজেই নেটওয়ার্ক জুড়ে চলাচল করতে পারে এবং অল্প সময়ের মধ্যে গোপনে উৎক্ষেপণ সম্ভব করে তোলে। তিনি আরও লেখেন, ডিআরডিও স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড এবং সশস্ত্র বাহিনীকে অভিনন্দন। অগ্নি প্রাইম মিসাইলের সফল উৎক্ষেপণের সাফল্যকে স্বাগত জানান প্রাক্তন ডিআইজি বিএসএফ সমীর মিত্র। আমাদের যারা প্রতিবেশী তারা হয়তো খুব বেশি স্ট্র্যাটেজিক্যালি আমাদের কাছে কোনো থ্রেট নন, কিন্তু যেভাবে গ্লোবাল সিচুয়েশনটা সকাল বিকেলে চেঞ্জ হচ্ছে বিকজ অফ সাম অফ দি গ্লোবাল লিডার, সেইখানে আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। কিন্তু আমরা যদি খালি ওই দিকেই মন দেই যে ওখানে ওদের কাছে কত অস্ত্র আছে এবং লেটেস্ট কি মডেল কিংবা তাদের ক্যাপাবিলিটিটা কি, সেটা যদি আমরা সবসময় করতে থাকি, দেখা গেল যে আমরা কিন্তু অন্য দিকটা হলে তাকে নেগলেক্ট করতে হবে। তো একটা ব্যালেন্সড একটা পলিসি নিতে হবে, যেটা হয়েছে আমাদের, যেটা প্রাইম যেটা বলা হচ্ছে এখন খুবই ভালো। কারণ আমাদেরও প্রয়োজনে যেটা সিন্দুরে আমরা দেখেছি যে ওখানে অপারেশনটা ভালো হয়েছিল বলেই কিন্তু আজকে পাকিস্তান যতই করুক মানে এখনো পর্যন্ত খুব বেশি নুইসেন্স ক্রিয়েট করেনি। ভারত আত্মনির্ভর দেশ। এই সাফল্যে ভারত সেই বিরল দেশগুলির তালিকায় ঢুকে পড়ল বলে জানিয়েছেন কূটনৈতিক বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষ এমন একটা সেলফ রিলায়েন্স স্ট্রাকচারে চলে গেছে যে ভারতবর্ষ নিজের মতো করে এন্টায়ার স্ট্রাকচারটা বানাচ্ছে এবং ভারতবর্ষ এমন একটা গোটা ডিফেন্স ইন্ডাস্ট্রি তৈরি করছে, যেই ডিফেন্স ইন্ডাস্ট্রিটা শুধুমাত্র ভারতবর্ষকে সার্ভিস দেবে তা নয়, বহু এমপ্লয়মেন্ট জেনারেট করবে এবং ভারতবর্ষের যারা অ্যালায়েজ আছে সেই সবকটা অ্যালায়েজের মধ্যে একটা কনফিডেন্স জেনারেট করবে এবং এই কনফিডেন্সটাই কিন্তু আগামী দিনের ভারতবর্ষ এবং ভারতবর্ষের ইন্টারন্যাশনাল রিলেশনগুলোকে গ্রো করতে সাহায্য করবে। এইটা বোঝার খুব প্রয়োজনীয়তা আছে, কারণ ওয়ার্ল্ড মানে ওয়েপন মার্কেটে শুধুমাত্র আমেরিকা, রাশিয়া বা ইসরায়েল এরা যারা রাজ করতে, আজকের ডেটে ভারতবর্ষ কিন্তু একটা বড় প্লেয়ার এবং সেটা আগামী দিনে আরো রিলায়েবল প্লেয়ারে পরিণত হতে চলেছে। তারই ইঙ্গিত এই এক্সপেরিমেন্টেশন অ্যান্ড সাকসেস। এই সফল উৎক্ষেপণের মাধ্যমে ভারত সেই বিরল দেশগুলির তালিকায় ঢুকে পড়ল যারা চলন্ত রেল নেটওয়ার্ক থেকেই ক্যানিস্টারাইজড লঞ্চ সিস্টেমে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ক্ষমতা অর্জন করেছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এতে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হলো এবং আত্মনির্ভরতার পথে এটি একটি বড় পদক্ষেপ। ক্যালকাটা নিউজ।